আপনি রক্ষা করুন। অঙ্গদ, এখন তুমি বাইরে চলে এসো। প্রেম, আজ তুই নিজের ছোট ভাইকে বাঁচিয়েছিস। থ্যাংক ইউ সোনা। আর আরো একবার তুমি সবার প্রাণ বাঁচালে। আমি তো আমার বাচ্চার মুখটা ঠিক করে দেখতেও পারলাম না, আরো চলেও গেল। পিসি, প্লিজ কেঁদো না, তোমার বেবি ফিরে আসবে, মা বাবা ঠিক নিয়ে আসবে। আমার বাচ্চা। পিসি, তোমার বেবি তো খুব সাহসী, এসেই তো ডাইনিকে হারিয়ে দিল। আমরা ভাবের আর একটা চরকেও হারিয়ে দিয়েছি। সন্ধ্যা, সব ঠিক আছে তো? হ্যাঁ শোভা দিদি, সব ঠিক আছে। ওইদিকে কার্তিক আর অখিল ডক্টরকে ডাকতে গেছে। মা তোমার আর তোমার বাচ্চার নামে পুজো করার জন্য ওদিকে রুহির সাথে মিলে সব জোগাড় করছে। আর বাবা তোমার বাচ্চার মুখ দেখবে বলে গিফট আনতে গেছে, তাই মার্কেটে গেল। তুমি টেনশন করো না দিদি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমি ওর মুখ কখনোই দেখতে পাবো না, যদি না তোমরা দুজন। আমার তো এই ডাইনিটার জন্য খুব খারাপ লাগছিল। তুমি জানো তো শোভা দিদি, যেই মহিলারা প্রেগনেন্সির সময় মারা যায়, মা হতে পারে না, তারা মৃত্যুর পরে ডাইনি হয়ে যায়, তাদের আত্মা মুক্তি পায় না। ওই ডাইনির সাথেও এসব কিছু ঘটেছে, এই জন্য এসব। অঙ্গদ, এই সব কিছু হয়ে গেলে আমরা ওর আত্মার শান্তির জন্য পুজো করব। হ্যাঁ সন্ধ্যা, তার উপর এই ভাবের মতো প্রেত এই ধরনের কাজ করতে আর সক্ষমই হবে না। হ্যাঁ, আমাদের দেবলালী গ্রামে শিব মন্দিরেও তাড়াতাড়ি পৌঁছতে হবে। ভাউ কোথায় জানতে হবে, যাতে আমরা এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যেতে পারি আর আমাদের প্রেম শান্তিতে বাঁচতে পারে। এবার তাহলে ওরা সবাই দেবলালোর শিব মন্দিরে যাবে, ভাবের সত্য জানতে চলেছে, যাতে আমার সাথে লড়াই করে আমাকে শেষ করতে পারে। না সন্ধ্যা, এটা আমি তোকে করতে দেব না। হ্যাঁ, তুই আর তোর পরিবার আমার সমস্ত প্রেতকে শেষ করে দিয়েছিস। এবার তোর লড়াই আমার সাথে হবে, মানে ভাবের সাথে হবে। আমাকে তুই কেন এই পৃথিবীর কোনো ক্ষমতাই হারাতে পারবে না। এবার তুই দেখ, আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। আমি প্রেমকেও নিয়ে আসবো আর তোর পুরো পরিবারকেও শেষ করে দেবো। আমাকে কেউ আটকাতে পারবে না। এবার আসছি আমি। আসছে এবার ভাও।
রেখা, আমরা বাড়ির সমস্ত জানলা দরজায় আবার সুরক্ষা চক্র এঁকে দিয়েছি। কোনো জানলা দরজা কিছু বাদ যায়নি না তো? না, আমরা প্রপারলি সবকিছুই ক্রস চেক করে নিয়েছি। ঠিক আছে, তার মানে এবার এই বাড়ি সুরক্ষিত। আরে উষা দিদি, বিনায়ক দাদাকে দেখছি না তো। ও আসলে পুজো শেষ হয়ে গেছে তো, তাইও ফিরে গেছে। তোমরা নিজেদের খেয়াল রেখো। তোমাদের এই জার্নি ভাও এত সহজে পূরণ হতে দেবে না, অনেক বাধা সৃষ্টি করবে। সাবধানে যেও। মা, তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ মা, ঠিক আছে মা। শোভা দিদি, নিজের খেয়াল রেখো। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাচ্ছ না কেন? কারণ বাবা, আমি চাই তুমি বাড়িতে থেকে সবার খেয়াল রাখো। যেমন করে সেবারে তুই আমাদের সবাইকে রক্ষা করেছিলি, ঠিক সেরকম বাড়ির সবার খেয়াল রাখবি আস্থা। ইউ আর মাই স্ট্রং গার্ল, তাই না? শোনা, একটা কথা সবসময় মনে রাখবি, ভগবান সব সময় তোর সঙ্গে আছে আর সব সময় থাকবেও। তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে তো? আরে তুমি তো জানো তোমার বাবা কিরম রকেটের মতো গাড়ি চালায়। হ্যাঁ, আমরা এই যাব আর এই চলে আসবো, খুব বেশি হলে 24 আওয়ার্স। ওকে অঙ্গদ, এবার যাওয়া যাক। হ্যাঁ, শুধু আরেকটা জিনিস, এমনিতেও বাড়িতে সব জায়গায় সুরক্ষা চক্র বানিয়েছি, কিন্তু তবুও আপনারা প্লিজ কেয়ারফুল থাকবেন। কোনো অচেনা মানুষকে বাড়ির ভিতরে ঢুকতে দেবেন না। হ্যাঁ, রেখা একদম ঠিক বলছে, কারণ আমরা ভাউয়ের পাঠানো সমস্ত প্রেতাত্মাকে হারিয়ে দিয়েছি, তাই ও কোনোভাবেই আমাদের ছেড়ে দেবে না। ও কিছু না কিছু নিশ্চয়ই করবে, তাই তোমরা সবাই সতর্ক থেকো। দেখো, তুমি এখানের চিন্তা একেবারেই করো না। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ঠিকভাবে করো, আমরা সব ঠিকঠাক সামলে নেব। ঠিক আছে বাবা। আস্থা, খেয়াল রাখবি নিজের। চল প্রেম। কাকে ডেকেছে? তাহলে নিশ্চয়ই জরুরি কাজ আছে। আদেশ করুন ভাও, এই অপ্সরা আপনার কি সাহায্য করবে? এই সামনের বাড়িটায় যেতে হবে। কি হলো, চক্র দেখে ভয় পেয়ে গেলি? ভয় পাস না, এমন কোনো কাজ কর যাতে এই বাড়ির কোনো সদস্য তোকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানায় আর তোকে তুলে নিয়ে বাড়ির ভেতরে যায়। তারপরে সুরক্ষা চক্র তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর একবার তুই বাড়ির ভেতরে ঢুকে গেলে তারপর তুই ভালো করেই জানিস যে তোকে কি করতে হবে। কাজটা সম্পূর্ণ করতে হবে আর তাড়াতাড়ি করবি। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। রাশিকাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আর তা সেটা পূরণ করতে পারেনি, এটা তো হতেই পারে না। এবার যারা বাইরে বেরিয়েছে তাদেরকে আটকাতে হবে। সন্ধ্যা, তুই আমার ব্যাপারে জানতে চাস তাই তো? কোনো দিন জানতে পারবি না। ভাও একটা রহস্য, আর সে রহস্যই থেকে যাবে।
রেখা, রেখা কি হয়েছে? ঠিক আছো তো তুমি? ও এখানেই কোথাও আছে। ও আমাদের দেবলালী মন্দিরে যাওয়াটা আটকাতে চায়, ওর সত্যিটা জানা থেকে আটকাতে চায়। ও এখানেই কোথাও গাড়ির বাইরেই আছে। ভাও এখানেই আছে। অঙ্গদ তুমি প্লিজ প্লিজ গাড়ি থামিও না। কত দূর পালাবে? না আমার থেকে পালাতে পারবে, না আগে যেতে পারবে। এবার কি করবে? কিন্তু রেখা আমরা ওকে দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ করে যদি সামনে চলে আসে তারপর আমরা কি করবো অঙ্গদ? যাই হোক না কেন আমরা গাড়ি থামাবো না। অঙ্গদ তুমি গাড়ি চালাতে থাকো। এত ঠান্ডা লাগছে কেন? টেম্পারেচার এত কম কি করে হয়ে গেল? হ্যাঁ খুব ঠান্ডা লাগছে। মা মা হ্যাঁ আমার খুব খুব ঠান্ডা লাগছে, কিছু করো। অঙ্গদ এসি বন্ধ করে দাও। এই হঠাৎ করে এত কুয়াশা, হ্যাঁ পুরো উইন্ডশিল্ড হোয়াইট হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না। এসব ভাও করছে। ও আমাদের মন্দিরে যাওয়াটা আটকাতে চায়। ওয়াইপারসও কাজ করছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করে ড্রাইভ করব? অঙ্গদ যাই হোক না কেন তুমি গাড়ির স্পিড স্লো করো না প্লিজ। রাস্তা আমি দেখতে পাচ্ছি না, কেউ সামনে চলে এলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন আমরা কি করব? তুই ঠিকই বলেছিস অঙ্গদ, প্রাণের আশঙ্কা রয়েছে, সবার প্রাণের আশঙ্কা। এত ঠান্ডা, মনে হচ্ছে টেম্পারেচার মাইনাসে চলে গেছে। এসব কি হচ্ছে? অঙ্গদ প্রেমেরও খুব ঠান্ডা লাগছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমরা কোন রাস্তায় যাচ্ছি। অঙ্গদ আমরা যে রাস্তাতেই যাই না কেন তুমি শুধু গাড়ি চালাতে থাকো। অঙ্গদ সামনে দেখো। এবার এই নো এন্ট্রির ভেতর এন্ট্রি নিতে গেলে তো কষ্ট দিতেই হবে। একটু এখানে আর একটু এখানে। কে এই সময় ডোরবেল বাজাচ্ছে? দরজা কি খুলবো না? যদি কোনো আত্মা ঘরে ঢুকে আসে তাহলে? কিন্তু আমরা তো সমস্ত জানলা দরজায় সুরক্ষা চক্র এঁকে দিয়েছি, তাই কোনো আত্মা বাড়িতে আসতে পারবে না। দেখে নি একবার, হয়তো বাড়িরই কেউ এসেছে। আপনি কে? প্লিজ আপনি আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। আমাকে গুন্ডারা তাড়া করেছে, প্লিজ প্লিজ আমাকে ঢুকতে দিন। যদি ওরা আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে ছাড়বে না, প্লিজ প্লিজ, আই বেগ ইউ, হেল্প মি। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন। না রুহি, বাট অখিল, শি নিডস আওয়ার হেল্প। রুহি, তোমার মনে নেই রেখা কি বলেছিল? কোনো অচেনা অজানা লোককে বাড়ির ভেতর ঢুকতে দেবে না। হতেই পারে এনি মানুষের রূপে অন্য কেউ। প্লিজ ট্রাস্ট মি, আমার কথা বিশ্বাস করুন। ওরা আমাকে ছাড়বে না, প্লিজ সাহায্য করুন। সরি, আপনাকে আমরা কোনো হেল্পই করতে পারবো না। অখিল, এটা তুমি কি বলছো? ওর অবস্থাটা দেখে বুঝতে পারছো না? লুক অ্যাট হার। হতে পারে সত্যি কোনো প্রবলেম হয়েছে। শি নিডস আওয়ার হেল্প ইয়ার। অখিল প্লিজ এদিকে দেখো, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে।
আরে প্লিজ হেল্প করো আমায়। সাবধানে। অঙ্কিত প্লিজ প্লিজ একটু জল নিয়ে এসো ওর জন্য। অঙ্গদ, রেখার চোখ দুটো খুব জ্বলছে, ও শরীরটা খুব খারাপ করছে। এই তো সন্ধ্যার কিছুক্ষণ, গ্রামের রাস্তা অলমোস্ট এসে গেছে, আমরা মন্দিরের কাছাকাছি এসেও গেছি। গ্রামে ঢুকতেই গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আরে স্টার্টই হচ্ছে না, এই হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? আমি ইঞ্জিন চেক করে আসছি। না অঙ্গদ, তুমি প্লিজ একদম বাইরে বেরোবে না। হ্যাঁ অঙ্গদ, রেখা একদম ঠিক বলছে। ও বারবার ফিল করছে যে ভাউ আমাদের আশেপাশে আছে। হতে পারে আমাদের গাড়ি থেকে বের করবার জন্য ভাউ গাড়ি আটকেছে। কিন্তু সন্ধ্যা, আমরা এইভাবে গাড়িতে বসে থাকতে পারবো না। বসে বসে তো আর গাড়ি ঠিক হবে না। না, আমি চেক করে আসছি। এক মিনিট রেখা, একবার চেষ্টা করো না। তুমি কিছু ফিল করতে পারছো কি? সন্ধ্যা, আমি চেষ্টা করছি কিন্তু আমার চোখ ভীষণ জ্বলছে। আমি বুঝতে পারছি রেখা, কিন্তু আমাদের সবার প্রাণের ঝুঁকি রয়েছে। প্লিজ একবার চেষ্টা করে দেখো। ঠিক আছে সন্ধ্যা, আমি চেষ্টা করছি। কি হলো রেখা, কিছু দেখতে পেলে? না সন্ধ্যা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিছু বুঝতেও পারছি না। আই এম ভেরি সরি। কোনো ব্যাপার না, আমি দেখছি। দাঁড়া অঙ্গদ, তুমি একা নেমো না, আমিও নামছি তোমার সাথে। চল কার্তিক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গাড়ির ইঞ্জিন তো দেখছি বেশ গরম হয়ে গেছে, বোধহয় এই জন্যই গাড়ি স্টার্ট হচ্ছে না। আমাদের জল লাগবে এক্ষুনি। আমি ফোনে চেক করছি কোনো মেকানিক আছে কিনা। আমার ফোনে তো নেটওয়ার্কই নেই। তোর কি অবস্থা? না, আমার ফোনেও নেই। কার্তিক, আমাদেরকে একটু খুঁজতে হবে যে এখানে কেউ আছে কিনা যে আমাদের সাহায্য করতে পারবে। অঙ্গদ, ওইদিকে দেখো, ওখান থেকে ধোঁয়া উঠছে। কে জানে, হয়তো ওখানে কেউ থাকে, আমাদেরকে সে সাহায্য করতে পারে। চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ, বোতল নিয়ে নিচে। সন্ধ্যা, ওই জলের বোতলটা ভিতরে ছিল। অঙ্গদ, আমি জল নিয়ে আসছি, তুমি এখানে থাকো। আয়ুষ্যার? হ্যাঁ। না না কার্তিক, তুই ওদিকে যাস না। তুই তো জানিস ভাউ আমাদের আশেপাশে আছে। রেখা ফিল করতে পারছে, বুঝতে পারছিস না কেন? সন্ধ্যা, এটা ভাউর প্রবলেম নয়, এটা গাড়ির ইঞ্জিনের প্রবলেম। গাড়িটা গরম হয়ে গেছে, জল দিতেই হবে। আমি এক্ষুনি আসছি। এক মিনিট দাঁড়া। এই শিব ঠাকুরের মূর্তি নিজের সঙ্গে নিয়ে যা, যা কিছু ঘটুক না কেন তুই কখনো হাতছাড়া করবি না। নিজের সঙ্গেই রাখবি কার্তিক। শিব ঠাকুর ভাউয়ের থেকে রক্ষা করবেন। কার্তিক, তাড়াতাড়ি ফিরবি। এক্ষুনি আসছি। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? থ্যাংক ইউ সো মাচ আমাকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আর আমার প্রাণ বাঁচানোর জন্য। রুহি কে? অঙ্কিত, রেখা বলে গিয়েছিল না বাইরের কাউকে ভেতরে আসতে না দিতে, তাহলে ও এলো কি করে? ওই আসলে মা, ওর পেছনে না গুন্ডা পড়েছিল, তাই আমরা ওর হেল্প করার জন্য ঘরের ভেতরে নিয়ে আসি। সবকিছু জানা সত্ত্বেও তুই এত বড় রিস্ক নিলি রুহি? আশেপাশে তো আরো অনেক বাড়ি আছে, অন্য কোনো বাড়িতেও তো ও যেতে পারতো, আমাদের বাড়িতেই বা এলো কেন? আরে কাকিমা, উনি দরজার বাইরেই মাথা ঘুরে পড়ে যান, সেই কারণেই। এখন তো জ্ঞান ফিরেছে, ওকে বলো চলে যেতে। আপনারা প্লিজ আমার জন্য ঝগড়া করবেন না, আমি চলে যাচ্ছি। আরে আস্তে আস্তে, সাবধানে। মা মা প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তোমার মনে হচ্ছে যে ওই অবস্থায় বাড়ির বাইরে যেতে পারবে? মা ওকে একটু রেস্ট করতে দাও না প্লিজ। আমি প্রমিস করছি কিছুক্ষণ পরে আমি চলে যাব। ওয়াশরুম? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো আস্তে আস্তে।
চলো চলো। উষা দিদি, আমার কিন্তু ভালো লাগছে না। এই মেয়েটা জানি না কে হতে পারে। আমরা একটা কাজ করি, আমরা মন্দিরে গিয়ে গঙ্গা জল আর ঠাকুরের মূর্তি নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে ও কোনো খারাপ আত্মা কিনা। হ্যাঁ, তাই করি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, না কোনো মানুষ, না কোনো ভগবান। এ তো কার্তিকের গলা। চলো গিয়ে দেখি। কার্তিক, প্রেম এখানেই থাকবি। কার্তিক, কার্তিক! কি হলো, তোমরা সবাই এখানে বাইরে দাঁড়িয়ে কি করছো? আমরা এক্ষুনি একটা চিৎকার শুনলাম, বোধ হয় তুই। চিৎকার? আমি তো কোনো চিৎকার শুনতে পাইনি। আচ্ছা তাহলে হয়তো মনের ভুল। থ্যাংক গড কার্তিক তুই ঠিক আছিস। চল তাড়াতাড়ি মন্দিরের জন্য বেরোই আমরা। জল পেয়েছিস তো? হ্যাঁ চল তাহলে। আমি তোকে শিব ঠাকুরের মূর্তি দিয়েছিলাম, কোথায়? ও নো, ওই জল ভরতে গিয়ে আমি প্রতিমাটাই ভুলে এসেছি হয়তো ওখানেই। তোদের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল সেই জন্য। কার্তিক, আমরা এতটা পর্যন্ত শিবের আশীর্বাদেই পৌঁছেছি। ওই মূর্তিটা আমাদের সঙ্গে ছিল। ভাউ আমাদের পিছু করছে, এই সময় মহাদেবী আমাদের রক্ষা করছেন। আমি কিছু জানি না, তুই মূর্তিটা নিয়ে আয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। কার্তিক দাঁড়া। সন্ধ্যা, আমাদের কাছে অত সময় নেই। দেখো আমরা প্রায় চলেই এসেছি, আর একটু এগোলেই মন্দিরের কাছে পৌঁছে যাব। সময় একদম নেই, আমাদেরকে বেরোতেই হবে। কিন্তু এখন তো জলও পেয়ে গেছি, যাওয়া যাক। চলো সন্ধ্যা। ধরে থাক তোর ভগবানকে, ধরে থাক। আমি ওদেরকে গিয়ে ধরছি। এবার কি করবি তুই? ওদেরকে গিয়ে বাঁচাবি? না, তোর থেকে আগে আমি ওদের কাছে পৌঁছে যাব, কিন্তু ভাউয়ের রূপে না, তোর রূপে। কি হলো রেখা? জানি না সন্ধ্যা, কিন্তু আমার মনে হচ্ছে ভাও আমাদের খুব কাছে। হ্যাঁ, ওম নমঃ শিবায়। কি হয়েছে? আমার মনে হচ্ছে ভাও যেন আমাদের পাশেই রয়েছে, আমাদের পাশেই বসে আছে। ওম নমঃ শিবায়। অঙ্গদ, ওই দেখো, ওখানে ওখানে কেউ আছে। ওম নমঃ শিবায়। মনে হচ্ছে ভাও এসে গেছে, আমাদের যেতে হবে। ওম নমঃ শিবায়।
সন্ধ্যা, অঙ্গদ, তোমরা দাঁড়াও। তোমাদের সাথে আমি নই, হাও যাচ্ছে। সন্ধ্যা, জানি না কেন আমার এটাই মনে হচ্ছে যেন যেন ভাও আমাদের আশেপাশেই রয়েছে। মনে হচ্ছে যেন ও আমাদের পিছু নিয়েছে বা ও আমাদের সাথেই আছে। অঙ্গদ, গাড়িটা একটু জোরে চালাও। ওম নমঃ শিবায়। কত দূর পালাবে? না আমার থেকে পালাতে পারবে, না আগে যেতে পারবে। এবার কি করবে? ওই মেয়েটা আসলে কে এবার আমরা বুঝতে পারবো। রুহি আর ওই মেয়েটা কোথায় গেল? রুহি ওকে ওয়াশরুমে নিয়ে গেছে। ও তখন থেকে এখনো আসেনি। কাকিমা তুমি টেনশন করো না, আমরা গিয়ে দেখে আসছি। চলো অখিল। চলো। You're feeling better? থ্যাংক ইউ। You're welcome. And I'm really sorry বাইরে যা যা হলো সবকিছুর জন্য। আমার ফ্যামিলি তোমাকে এত ভুল বুঝলো। আসলে ঠিক ওদের দোষও দেওয়া যায় না। কিছুদিন ধরে আমাদের বাড়িতে ইটস ওকে, কোনো ব্যাপার নয়। তুমি জানো তোমার মন খুব বড় আর তুমি খুব সুন্দরীও, জানো। থ্যাংক ইউ। আর তোমার স্কিনটাও সত্যি খুব সুন্দর। আর তোমার চোখ দুটো টানা টানা, তোমার মাথার চুল কত সিল্কি। আমি কি একটু টাচ করতে পারি? এটা কি করছো তুমি? ছাড়ো। রুহি, 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 রুহি। নূপুর? এই নূপুরগুলো কার? এখানে কি করে? এই শব্দটা কিসের? রুহিকে আবার? ও গড, আবার তার মানে ওই মেয়েটাকে ভাউ পাঠিয়েছে। আর ওই মেয়েটা রুহিকে এই নূপুরে বন্দি করে দিয়েছে। একটা কাজ করি, এই নূপুরটাকে ভেঙে দিই, হয়তো রুহি বেরিয়ে আসবে। না অখিল, এক সেকেন্ড। আবার এটাও হতে পারে কোনো ফাঁদ। এই নূপুর ছিঁড়ে ফেলে যদি রুহির কিছু হয়ে যায়। ঠিক আছে, চল তাহলে। একজন তো গেল, এবার দ্বিতীয় জনের পালা। অঙ্গদ, কার্তিক এলো না? না, ও গাড়ি পার্ক করছে। তো তোমরা এখানে একা আসবে তাই আমি ভাবলাম যে আমিও আসি। ও চলে আসবে এক্ষুনি। সন্ধ্যা, ওই দেখো পুরোহিত মশাই। চলো ওনাকে জিজ্ঞেস করি, বোধহয় উনি কিছু বলতে পারবেন। হ্যাঁ অঙ্গদ, উনি মন্দিরের প্রধান পুরোহিত। বহু যুগ ধরে ওনার পরিবারের সদস্যই এখানে পুজো করেন, তাই মন্দির সম্পর্কে সবকিছু নিশ্চয়ই জানেন। ওনাকে জিজ্ঞাসা করি। পুরোহিত মশাই প্রণাম। নমস্কার। আসলে আমরা সবাই মুম্বাই থেকে এসেছি। আমরা এখানকার মহাশিবরাত্রি রাতের সম্পর্কে সত্যিটা জানতে চাই। এটা জেনে খুব আনন্দ পেলাম যে আজকালকার ছেলে মেয়ে মন্দিরে আর তার সাথে যুক্ত সংস্কারে বিশ্বাস করে। পুরোহিত মশাই, এখানকার মহাশিবরাত্রির রাত বেশ চর্চায় থাকে। বহু লোক বহু কথা বলে থাকে। তারা বলে যে যদি কোনো মেয়ে মহাশিবরাত্রির রাতে তারা যদি এসে মহাদেবের পুজো করে, তখন সে তার হবু স্বামীর মুখও দেখতে পায়। এটাও শুনেছি যে এটা খুব একটা সহজ নয়, অনেক বাধা বিপত্তি আসে। বাধা যেমন ভাউ। আপনি জানেন ভাউ আসলে কে? মহাশিবরাত্রির রাতের সঙ্গে তার কি সম্পর্ক? কে ভাউ? এই নামটা তো আমি এখানে প্রথমবার শুনলাম। আর আপনারা আমাদের পবিত্র মন্দির নিয়ে কেন কাল্পনিক গল্প বানাচ্ছেন? আমাদের ক্ষমা করবেন,
না না পুরোহিত মশাই, হয়তো আমরা ভুল কিছু বলে ফেললাম। হ্যাঁ, আমিও বিশ্বাস করি এই শক্তিকে, মহাশিবরাত্রি সেই সত্য ঘটনাকে। আপনার সংস্কারের প্রতি এত বিশ্বাস আছে, তাই তো এত দূরে ছুটে এলাম। পুরোহিত মশাই, আমরা শুধু এটুকু জানতে চাই যে আপনি কি এমন কোনো মেয়েকে চেনেন যে মহাশিবরাত্রির রাতে এখানে এসেছিল আর ও নিজের হবু স্বামীর মুখ দেখতে পেয়েছিল? এরকম কোনো মেয়ের ব্যাপারে আমি তো জানি না, তবে হ্যাঁ লোকজনের মুখে শুনেছি। তার মানে এর কোনো প্রমাণ নেই যে মহাশিবরাত্রির রাতে, মানে এই রাতের সত্য আসলে আছে কি না সেটা আমরা। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে আপনারা এই কিরকম কথা বলছেন? না পুরোহিত মশাই, আপনি আপনি রেগে যাবেন না। আপনার কাছে কি কোনো পুঁথি আছে বা কোনো গ্রন্থ যেখানে এই কথাগুলো উল্লেখ রয়েছে? দেখুন, আমাদের ধর্মকে প্রমাণ করার জন্যে কোনো পুঁথি বা গ্রন্থের প্রয়োজন পড়ে না। এই সংস্কার আজ থেকে নয়, বহু বছর ধরে চলে আসছে, আর এখানকার লোকেরা এটা মানে, আজও মেনে চলেছে। আজকালকার ছেলেমেয়েরা পুজো পাঠ তো করে না, ব্যাস ধর্মের ওপর আস্থা নেই, নানা রকম প্রশ্ন তোলে। দেখুন, আপনাদের মতো নাস্তিকদের জন্য না এই মন্দিরে কোনো জায়গা নেই। যান, বেরিয়ে যান এখান থেকে, বেরোন। না না পুরোহিত মশাই, এমন বলবেন না। আমরা পুরোপুরি বিশ্বাস করি, আমাদের মনে কোনো সন্দেহ বা প্রশ্ন নেই। আমরা শুধু সত্যিটা জানতে এসেছি, এরকম বলবেন না পুরোহিত মশাই। দেখুন, আপনারা বেরোন এখান থেকে, যান। পুরোহিত মশাই, পুরোহিত পুরোহিত মশাই তো রেগে চলেই গেলেন। সন্ধ্যা এখানে আর কেউ জ্যেষ্ঠ আছে যার সঙ্গে আমরা কথা বলতে পারি? না অঙ্গদ, আমার মনে হয় না ওনার থেকে বেশি এখানকার ব্যাপারে কেউ জানতে পারেন। উনি অনেক পুরনো পুরোহিত এখানকার। কিংবা কোনো পুরনো ভূত বা প্রেত যে এখানে বহু বছর রয়েছে, আমরা আমরা ওকেও তো জিজ্ঞাসা করতে পারি। কিন্তু এই ভূত প্রেতের আত্মা কি এখনো ঘোরাঘুরি করে? রেখা, তুমি কি এমন কোনো ভূতের কথা জানো যে আমাদের সাহায্য করতে পারবে? না, আমি কখনো এত পুরনো আত্মা বা প্রেতকে আমন্ত্রণ করিনি, কিন্তু আজ আমাদের ওকে ভীষণ দরকার, তাই আমি পুরো চেষ্টা করব। কিরণ, রোহিত তো আমাদের বেডরুমে নেই। কি হয়েছে কিরণ, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বৌদি, ওরা সবাই একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে। রুহি ওকে নিয়ে ওয়াশরুমে গেছে আর এখনো ফেরেনি। জানি না আমার রুহি কোথায়। এখানে আছে রুহি। কোথায় রুহি? হ্যাঁ, এখানে আছে রুহি। অখিল, এটা কেমন মজা? কাকিমা, আমরা মজা করছি না। আমার রুহি, এই নুপুরটা ভেঙে ওকে ওকে বের করে আন। না কাকিমা, নুপুরটাকে ভেঙে ফেলার পরেও যদি রুহি বাইরে না আসতে পারে? ওই মেয়েটা কোথায়? জানি না কাকিমা। এই সব তোমাদের দোষ। কি দরকার ছিল ওই মেয়েটাকে বাড়ির ভেতরে আনার? না ও ভেতরে ঢুকতো, না রুহির এই অবস্থা হতো। রুহিকে অনেকবার বারণ করা সত্ত্বেও ও আমাদের কোনো কথা শোনেনি। দেখো, তোমরা একে অপরকে দোষারোপ করা ছেড়ে রুহিকে মুক্ত করার একটা রাস্তা বের করো। মা, এসব কি হচ্ছে? করেছিস তুই আমার মেয়ের সাথে? বল, আমার মেয়ের সাথে এটা কেন করেছিস? কোথায় গেল?
মেয়েটা খুবই মায়াবী। চলো আমরা সবাই মন্দিরে যাই। হ্যাঁ চলো। মন্দিরের ভেতরে কেন যেতে পারছি না? মনে হচ্ছে এই নূপুরগুলোর জন্য। মনে হচ্ছে এই নূপুরগুলোতে কোনো জাদু শক্তি আছে। এগুলোকে পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না। ঠিক বলেছ, আমি মন্দিরের ভেতর যেতে পারবো না, কিন্তু তোমাদেরকেও মন্দিরের ভেতর আমি ঢুকতে দেব না। সন্ধ্যা, কেউ তো আছে এখানে। আমি এখানে কারোর উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু জানি না কে। বস প্রেম। সন্ধ্যা, এই শ্মশানে অনেক আত্মা রয়েছে, কিন্তু আমাদের সব থেকে পুরনো আত্মাকে ডাকতে হবে। এই শ্মশানের সব থেকে পুরনো আত্মা, যেখানেই থাকো সামনে এসো। সামনে এসো, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সামনে এসো। সন্ধ্যা, ও এসে গেছে। তোমার নাম কি? কত বছর ধরে তোমার এই আত্মা এখানে রয়েছে? কত পুরনো আত্মা তুমি? অনেক পুরনো, বহু পুরনো। সুমতি আমার নাম। বহু বছর ধরে মুক্তি পাইনি। আমি এটা জানি তোমরা এখানে কেন এসেছো। কার খোঁজ করতে? আপনি কি ভাউ আর মহাশিবরাত্রির রাতে সেই সত্য ঘটনা জানেন? হ্যাঁ, আমি জানি। তোমার সব প্রশ্নের উত্তর আমি জানি। তো আমাদের বলুন না, ভাউয়ের সত্যিটা বলুন। এই মহাশিবরাত্রির গল্পের পেছনে কি সত্যি লুকিয়ে আছে? প্লিজ আমাদেরকে বলুন, আমাদের সাহায্য করুন। আমি তোমাদের সাহায্য কেন করব? তার বদলে তোমরা আমাকে কি দেবে? কি 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 চাইছেন আপনি? সেটাই, মুক্তি, যা সব অতৃপ্ত আত্মারাই চায়। আমাকে একটু গঙ্গা জল এনে দাও, আমি মুক্তি পেয়ে যাব। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এক্ষুনি গঙ্গা জল নিয়ে আসছি। দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই। আমার স্বামী আনতে গেছে আপনার জন্য গঙ্গা জল। আপনি ঠিক মুক্তি পেয়ে যাবেন, কিন্তু আপনি প্লিজ ভাউ আর মহাশিবরাত্রির সত্যিটা আমাদের বলে দিন। আমাদের হাতে সত্যি সময় খুব কম।
আমি এত মূর্খ নয় যে তোমাদের মতো মানুষকে এত সহজে বিশ্বাস করব। আগে আমাকে গঙ্গা জল এনে দাও, তবেই আমি সব প্রশ্নের উত্তর দেব। এসব কি হচ্ছে? মিলন, শ্মশানে যখন এসেছো আত্মাদের সাথে মিলন তো হবে। আমার পা ছাড়ো। প্রেম,